হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে দশম শ্রেণীর ম্যাথমেটিক্সের একটি জ্যামিতি এক্সট্রা উপপাদ্য করে দেওয়া হয়েছে। আজকের এক্সট্রা উপপাদ্যটি হলো সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ এ সমকোণ অতিভুজ বিসি এর উপর এটি লম্ব হলে প্রমাণ করো যে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি ইজিক্যাল টু বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। দেখো দেওয়া আছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এ বিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণে সমকোণ, কোণে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। অতিভুজ, এখানে বিসি অতিভুজ, অতিভুজ বিসির উপর এটি লম্ব, তাহলে অতিভুজ বিসির উপর এটি লম্ব টানতে হবে। তাহলে এ বিন্দু থেকে বিসির উপর লম্ব এটি। দেখো এ বিন্দু থেকে বিসির উপর লম্ব হচ্ছে এটি। প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি ইজিক্যাল টু বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রদত্ত কি দেওয়া আছে? প্রদত্ত দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর কোণের সমকোণ। তাহলে ত্রিভুজ এবিসি এর কোণে সমকোণ, ত্রিভুজ এবিসি এর কোণ এ সমকোণ, তাহলে বিসি হচ্ছে অতিভুজ। অতিভুজ, দেখো এখানে অতিভুজ হচ্ছে বিসি, তাহলে অতিভুজ বিসি এর উপর, অতিভুজ বিসির উপর এডি লম্ব, তাহলে অতিভুজ বিসির উপর এডি লম্ব, অর্থাৎ এডি লম্ব বিসি। প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয়, দেখো প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে হবে? ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি ইজিক্যাল টু বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। এটা প্রমাণ করতে হবে। এরপর প্রমাণ, প্রমাণ দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো ত্রিভুজ এবিসি এর উচ্চতা হচ্ছে এডি, তার ভূমিকোণটা হবে বিসি, তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এডি। দেখো এবিসি ত্রিভুজের এডি লম্ব অর্থাৎ উচ্চতা, তার ভূমিকোণটা হবে ভূমি বিসি, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার দেখো ত্রিভুজ এসিডির ক্ষেত্রফল, ত্রিভুজ এসিডি এটার সূত্র হবে হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে সিডি বা ডিসি, হাফ ইন্টু ডিসি, ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে এডি, এটা লম্ব। দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর এডি লম্ব বিসির উপর, তাহলে বিসি যদি ভূমি হয় এডি হচ্ছে উচ্চতা, তাহলে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল সূত্র কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু বিসি ইন্টু এডি। আর ত্রিভুজ এসিডি এর এডি লম্ব আর ডিসি হচ্ছে ভূমি, তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে ডিসি, আর উচ্চতা হচ্ছে এডি। তাহলে অতএব ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি, ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান কত হবে? হাফ, মানটা বসে দিবে, হাফ ইন্টু বিসি ইন্টু এডি বাই হাফ ইন্টু ডিসি ইন্টু এডি। দেখো এখানে হাফ হাফ কেটে যাবে আর এডি এডি কেটে যাবে। তাহলে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান কত হবে? বিসি বাই ডিসি। তাহলে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান কত হবে? বিসি বাই ডিসি। এটা তোমরা 1 নম্বর দিয়ে দিবে। দেখো ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজ এবিসি ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা হচ্ছে এডি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর ত্রিভুজ এসিডির দেখো হাফ ইন্টু ভূমি হচ্ছে এখানে ডিসি আর উচ্চতা হচ্ছে এডি। তাহলে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান কত হবে? হাফ ইন্টু বিসি ইন্টু এডি। ত্রিভুজ এবিসির ক্ষেত্রফলটা এখানে বসে দিবে আর ত্রিভুজ এসিডির ক্ষেত্রফলটা এখানে বসে দিবে। তাহলে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান কত হচ্ছে? বিসি বাই ডিসি। এটা তোমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিবে। এরপর দেখো এখন ত্রিভুজ এবিসি এর সমকোণী বিন্দু,
কৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর লম্ব এডি। ত্রিভুজ এবিসি এর সমকোণী বিন্দু এ থেকে অতিভুজ বিসির উপর এডি লম্ব। তাহলে দেখো ত্রিভুজ এবিসি এর সমকোণী বিন্দু এ থেকে অতিভুজ বিসির উপর এডি লম্ব। দেখো আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করা হলে উৎপন্ন ত্রিভুজদ্বয় মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। তাহলে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এসিডি সদৃশ্য হবে। তাহলে অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এসিডি সদৃশ্য। আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অর্থাৎ এখানে এ বিন্দু থেকে অতিভুজের উপর এখানে বিসি অতিভুজ লম্ব অঙ্কন করলে এখানে এডি লম্ব। যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় এখানে ত্রিভুজ উৎপন্ন হচ্ছে এসিডি আর এডিবি। এই দুটি ত্রিভুজ মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য অর্থাৎ ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এসিডি সদৃশ্য। এখানে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এসিডি দেওয়া আছে, সেই ত্রিভুজ এবিসি লিখবো আমরা আর ত্রিভুজ এসিডি লিখবো। তাহলে কী হবে, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এসিডি সদৃশ্য। তাহলে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এসিডি এর অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। তাহলে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এসিডির কী হবে, অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। দেখো ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এসিডি এই দুটি ত্রিভুজ সদৃশ্য অর্থাৎ কোণগুলির মান সমান। দেখো কোণ বিএসি ইজিক্যাল টু কোণ এডিসি, এই দুটি কোণ সমকোণ। আর কোণ সি সাধারণ কোণ উভয়ের আছে, কোণ সি সাধারণ। তাহলে অবশিষ্ট কোণ এবিসি ইজিক্যাল টু অবশিষ্ট কোণ হবে সিএডি। তাহলে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এসিডি সদৃশ্য, অনুরূপ বাহুগুলি কী হবে, সমানুপাতিক। তাহলে দেখো অবশিষ্ট কোণ এবিসি, এই কোণের বিপরীত বাহু কোণটা এসি, তাহলে এসি লিখবে এসি বাই, দেখো কোণ এবিসি ইজিক্যাল টু ছিল সিএডি, তাহলে এই কোণের সিএডি কোণের বিপরীত বাহু কোণটা ডিসি, তাহলে এসি বাই কী হবে, ডিসি ইজিক্যাল টু, দেখো কোণ বিএসসি সমান 90 ডিগ্রি ছিল, কোণ বিএসসি আর কোণ এডিসি এ দুটো কোণ 90 ডিগ্রি। তাহলে কোণ বিএসসি এর বিপরীত বাহু হচ্ছে, দেখো কোণ বিএসসি এই কোণের বিপরীত বাহু বিসি, তাহলে বাই ইজিক্যাল টু বিসি বাই, দেখো কোণ বিএসসি ইজিক্যাল টু এডিসি, তাহলে এই কোণের অর্থাৎ এডিসি কোণের বিপরীত বাহু কোণটা এসি, তাহলে বাই এসি লিখবে। দেখো ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এসিডি এর কোণ এবিসি ইজিক্যাল টু সিএডি, এই কোণটা সমান হচ্ছে এই কোণটা। তাহলে এবিসি কোণের বিপরীত বাহু কোণটা এসি, দেখো এসি লেখা হয়েছে এসি বাই, দেখো এবিসি সমান ছিল সিএডি, তাহলে সিএডি কোণের বিপরীত বাহু কোণটা ডিসি, দেখো এসি বাই ডিসি ইজিক্যাল টু, দেখো কোণ বিএসি সমান ছিল 90 ডিগ্রি, কোণ বিএসি ইজিক্যাল টু ছিল কোণ এডিসি, তাহলে কোণ বিএসি এর বিপরীত বাহু কোণটা বিসি, দেখো বিসি লেখা হয়েছে। কোণ বিএসি ইজিক্যাল টু ছিল এডিসি, তাহলে এডিসি কোণের বিপরীত বাহু কোণটা এসি, দেখো বিসি বাই এসি লেখা হয়েছে। এখানে প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি ইজিক্যাল টু বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। তাহলে তোমার এখান থেকে ডিসি ইজিক্যাল টু কত বের করে নেবে, দেখো ডিসি সমান কত হবে, ডিসি সমান হবে এসি স্কোয়ার বাই বিসি হবে। দেখো এখান থেকে তোমরা ডিসি সমান কত বের করবে, ডিসি সমান কত হবে এসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার, এটা তোমরা 2 নম্বর দিয়ে দেবে। 1 নং ও 2 নং সমীকরণ থেকে পাই। দেখো 1 নং সমীকরণ কি ছিল, ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি ইজিক্যাল টু বিসি বাই ডিসি। দেখো ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান ছিল বিসি বাই ডিসি। এরপর তোমরা ডিসির মানটা এসি স্কোয়ার বাই বিসি এখানে বসিয়ে দিবে,
দেখো ডিসি সমান কি হয়েছে, এসি স্কোয়ার বাই বিসি। তাহলে ডিসির জায়গায় কত লিখবে, এসি স্কোয়ার বাই বিসি। তাহলে সমান বিসি বাই ডিসি মান কত, এসি স্কোয়ার বাই বিসি। তাহলে এসি স্কোয়ার বাই বিসি লিখবে। তাহলে বিসি বাই, এটা ভাগ চিহ্ন, যদি গুণ চিহ্ন করা হয় এটা উল্টে যাবে, কত হবে, বিসিটা উপরে উঠে যাবে, বিসি বাই এসি স্কোয়ার। তাহলে কত হচ্ছে উপরে, বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। তাহলে অতএব ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি ইজিক্যাল টু কত হচ্ছে, বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। প্রমাণিত। তাহলে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান কত হচ্ছে, বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। প্রমাণিত। দেখো সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ এ সমকোণ অতিভুজ বিসির উপর এডি লম্ব। দেখো এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এ সমকোণ, এখানে অতিভুজ বিসির উপর এডি লম্ব। প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি ইজিক্যাল টু বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর কোণ এ সমকোণ, ত্রিভুজ এবিসি এর কোণ এ সমকোণ অতিভুজ বিসির উপর এডি লম্ব, অর্থাৎ এডি লম্ব বিসি। এরপর প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে হবে, ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি ইজিক্যাল টু বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। এটা প্রমাণ করতে হবে। এরপর প্রমাণ, দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো এখানে উচ্চতা হচ্ছে এডি, যদি এডি উচ্চতা হয় তাহলে ভূমি কোণটা হবে বিসি। তাহলে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু ভূমি হচ্ছে বিসি, উচ্চতা হচ্ছে এডি। এটা লম্ব, এডি কার উপর লম্ব ছিল, বিসির উপর। তাহলে বিসি যদি ভূমি হয়, তাহলে বিসি যদি ভূমি হয় লম্ব হবে কি, এডি। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এরপর তোমরা ত্রিভুজ এসিডির ক্ষেত্রফল নির্ণয় করবে। ত্রিভুজ এসিডি, দেখো এসিডি ত্রিভুজে এডি লম্ব আর ডিসি হচ্ছে ভূমি। তাহলে হাফ ইন্টু ভূমি মানে ডিসি, আর উচ্চতা হচ্ছে এডি। তাহলে হাফ ইন্টু ডিসি ইন্টু এডি। তাহলে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান কত হবে, এর মানগুলো বসিয়ে দিবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে 1/2 ইন্টু বিসি ইন্টু এডি, আর এসিডি সমান হচ্ছে হাফ ইন্টু ডিসি ইন্টু এডি, তাহলে হাফ ইন্টু ডিসি ইন্টু এডি। এখান থেকে হাফ হাফ কেটে যাবে আর এডি কেটে যাচ্ছে। তাহলে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান কত হচ্ছে, বিসি বাই ডিসি। এটা তোমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দেবে। দেখো আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর, এখানে অতিভুজ বিসি লম্ব অঙ্কন করা হলে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। তাহলে এখানে দেখো ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এসিডি কি হবে, সদৃশ। দেখো ত্রিভুজ এবিসি এর সমকোণী বিন্দু এ থেকে অতিভুজ বিসির উপর এটি লম্ব। আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা মূল ত্রিভুজ অর্থাৎ এবিসি ত্রিভুজের সঙ্গে সদৃশ। তাহলে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এসিডি সদৃশ, আবার ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এবিডি সদৃশ। এখানে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এসিডি সদৃশ লিখলেই হবে। তা দেখো ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এসিডি সদৃশ। তাহলে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এসিডি সদৃশ, অর্থাৎ এদের কোণগুলির মান সমান। দেখো কোণ বিএসি, দেখো এবিসি ত্রিভুজের কোণ বিএসি এর 90 ডিগ্রি, আর এসিডি ত্রিভুজের কোণ এডিসি এর 90 ডিগ্রি। তাহলে কোণ বিএসি ইজিক্যাল টু হবে কোণ এডিসি, আর কোণ সি হচ্ছে সাধারণ কোণ। তাহলে অবশিষ্ট কোণ এবিসি ইজিক্যাল টু অবশিষ্ট কোণ সিএডি, এটা হবে। তাহলে অবশিষ্ট কোণ এবিসি ইজিক্যাল টু অবশিষ্ট কোণ সিএডি। এবার দেখো যেহেতু ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এসিডি সদৃশ, তাহলে এদের অনুরূপ বাহুগুলি কী হবে, সমানুপাতিক। তাহলে ত্রিভুজ এবিসি এর দেখো ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ইজিক্যাল টু কী ছিল, কোণ সিএডি, এই কোণটা। তাহলে এবিসি কোণের বিপরীত বাহু কোণটা এসি, দেখো এসি লেখা হয়েছে, এসি বাই দেখো কোণ এবিসি ইজিক্যাল টু কী ছিল, সিএডি। তাহলে সিএডি কোণের বিপরীত বাহু কোণটা, দেখো এবিসি ইজিক্যাল টু ছিল সিএডি। তাহলে সিএডি কোণের বিপরীত বাহু কোণটা ডিসি, দেখো ডিসি লেখা হয়েছে, এসি বাই ডিসি ইজিক্যাল টু ত্রিভুজ এবিসি এর
কোণ বিএসি 90 ডিগ্রি, আর ত্রিভুজ এসিডি এর কোণ এডিসি 90 ডিগ্রি। তাহলে কোণ বিএসসি এর বিপরীত বাহু কোণটা বিসি, দেখো বিসি লেখা হয়েছে, বাই ইজিক্যাল ছিল কোণ এডিসি, তাহলে এডিসি কোণের বিপরীত বাহু কোণটা এসি, দেখো এসি লেখা হয়েছে। তাহলে এসি বাই ডিসি ইজিক্যাল টু বিসি বাই এসি। দেখো প্রমাণ করতে হবে এই ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি ইজিক্যাল টু বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার প্রমাণ করতে হবে। তাহলে তোমরা এখানে ডিসি ইজিক্যাল টু কত নির্ণয় করবে, যেহেতু বিসি আর এসি দেখো প্রমাণ করতে হবে, সেহেতু তোমরা এখানে ডিসি সমান কত নির্ণয় করবে। তাহলে ডিসি সমান কত হচ্ছে এসি স্কোয়ার বাই বিসি হবে, এটা তোমরা 2 নম্বর দিয়ে দেবে। এবার দেখো 1 নম্বর সমীকরণ কী ছিল, ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি ইজিক্যাল টু বিসি বাই ডিসি। তাহলে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি ইজিক্যাল টু কি লিখবে, বিসি বাই ডিসি। এবার ডিসির মান কত, এসি স্কোয়ার বাই বিসি, তাহলে এখানে মানটা বসিয়ে দিবে। দেখো মানটা বসানো হয়েছে এখানে এসি স্কোয়ার বাই বিসি। তাহলে বিসি বাই এসি স্কোয়ার বাই বিসি, তাহলে বিসি বাই এটা যদি গুণ চিহ্ন করা হয় তাহলে এটা উল্টে যাবে, তাহলে বিসি বাই এসি স্কোয়ার। এবার গুণ করে দেবে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। তাহলে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি সমান কত হচ্ছে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার, প্রমাণিত।